ফাইনালি দিস ইজ মাই ষষ্ঠী ডে আউট ব্লগ। তো সকাল থেকে আমি বেরিয়ে পড়েছিলাম, আমি দিদি নর্থের দিকগুলো কভার করবো বলে। তো সেই হিসেবে আমরা ফার্স্টে চলে গেছিলাম দমদমে। দমদম মানেই হলো দমদম তরুর সঙ্গেই ফার্স্ট দেখা হয়। আর যাতে মহা ভিড় থেকে আমরা একটু বাঁচতে পারি তাই জন্যই এই কাঠপাড়া রোদ্দুরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সেইটা কি আর হয়, ষষ্ঠী বলে কথা, কলকাতার দুর্গা পুজো বলে কথা, তো জবরদস্ত ভিড় তো সবসময়ই থাকবে। তো তাও ভিড় ঠেলতে ঠেলতে আমরা মণ্ডপের সামনে চলে এসেছিলাম। আর মণ্ডপে ঢোকা মাত্রই পুরো ছোটোবেলায় ফিরে গেছিলাম, মানে আমাদের ফেলুদার গল্পে। সেইখানে দারুণ দারুণ সব স্টোরি টেলিংয়ের মাধ্যম দিয়ে এখানে প্রতিমা ছিল। আর ভিতরটা না ভীষণ সুন্দর ছিল, সব কিছু ভীষণ অ্যাস্থেটিক ছিল। আর প্রতিমার দর্শন করতে ভালো লাগছে। ভিড়টা দেখেছো গাইস, মানে একটা প্যান্ডেল কভার করতে তোমার 1 ঘন্টা তো মিনিমাম লাগবেই, এত ভিড় থাকে। আমাদেরও এখানে অনেক টাইম লেগেছে, তার মধ্যে দিয়ে আমরা ঠাকুর ভিড় ঠেলতে ঠেলতে একটু ঠাকুরটা দেখেই নিয়েছিলাম, কেননা বছরে একবার বলে কথা, পুজোতে তো প্যান্ডেল হবিং ম্যান্ডেটারি। তো এই বলে 7 আপ খেতে খেতে তারপর সেকেন্ড চলে গেছিলাম আমরা দমদম পার্ক ভারত চক্রায় প্যান্ডেলটাকে দর্শন করতে। আর যেতে যেতে খাচ্ছিলাম 7 আপ, কেননা বাইরে খুব গরম ছিল গাইস। তার মধ্যেও আমরা এখানে চলে এসেছিলাম ভারত চক্রের এখানে। দারুণ করেছিল বাইরে থেকে এই প্যান্ডেলটা, আর যেখানে দাঁড়িয়ে ফটো তুলতে ভীষণই ভালো লাগছিল। কিন্তু তারপর আমরা আস্তে আস্তে একটু ভেতরের দিকে এন্ট্রি নিলাম। আমার ভেতরের দিকটা ভীষণ ঠান্ডা ছিল। ভারত চক্রের মতনই ভেতরেও চক্র চক্র অনেক কিছু ডিজাইন করেছিল। আর এখানে ভগবান শিবের অপোজিটেই ছিল মা দুর্গা। আর এই প্রতিমাটাও ভীষণ অ্যাস্থেটিক ছিল। আর ভেতরটা খুব ঠান্ডা ছিল, এসির হাওয়া চলছিল। কিন্তু পেরিয়ে আমি খেয়ে নিচ্ছি একটু পাপড়ি চাট, কেননা পুজোয় ঠাকুর দেখতে দেখতে এসব না খেলে তো ঠাকুর পাপ দেবে। কিন্তু এখনো অনেক ঠাকুর দেখা বাকি, সেগুলো দেখাবো নেক্সট পার্টে। ওকে বাই।